গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। অলরেডি পায়রাগুলো চলে এসেছে। ওরা জানে যে আমি খেতে দিতে আসবো। তো আজকে হলো বুধবার। আমার নতুন একটা ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই। এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, দেখতে থাকো সারাদিনের ভিডিও, আশা করি ভালো লাগবে। তো ওরা শাড়ি দিয়ে বসে রয়েছে, ওদের খেতে দিয়ে নিই। তো আজকে বুধবার, আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সেই 6টার সময়, কিন্তু ইচ্ছে করছিল না, খুব ঘুম পাচ্ছিল বলে আবার শুয়ে পড়েছিলাম। দিয়ে এই এখন এলাম, এসে ওদের খেতে দিলাম। এখন যাব নিচে গিয়ে কাজকর্ম শুরু করব। সাথে থেকেও শেষ পর্যন্ত। আজকে বাজার যাওয়ার দিন, বুধবার, আজকে বাজারেও যেতে হবে। অনেকগুলো কাজ আছে, রান্না বান্না, ঘরকন্নার কাজ সবই আছে। তো চলো আর বেশি দেরি করব না, নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি কি কি কাজ আছে বাকি। এখন সকাল 7টা বাজে। তোমরা দেখলেই যে আজকে সূর্য ওঠেনি, একেবারে মেঘলা আকাশ। জানি না যদি ঠাকুরের আশীর্বাদে আজকে একটু বৃষ্টি হয়। তো এই বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। এখন বসে না থেকে এই কাজগুলো টুকটুক করে করি। তো এই তো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো মেঘলা আকাশ চারিদিকে। তোমাদের দেখালামই ছাদে উঠে সূর্য ওঠে নিজে। উঠলে অবশ্যই গুড মর্নিংয়ের সঙ্গে সূর্য দেখাতাম আমি। তো চলো এবার রান্নাঘরে যাই। দেখো সিঙ্কে কালকে রাতের খাওয়ার দাওয়ার বাসনগুলো রয়েছে, সেগুলো মাজবো। দুটো কাপও রেখে এইগুলো মাজতে হবে, মেজে নিই বসে না থেকে। তো এই তো বাসন কটা মেজে নিলাম পটপট করে। তো এবারে দেখি চা খেয়ে 1 কাপ বাজার যাব। এইমাত্র বাজার থেকে ফিরলাম, এখন ঘড়িতে বাজে 9:45। তো এক্ষুনি আসলাম। এই যে 2 ব্যাগ বাজার করে নিয়ে আসলাম। প্রচণ্ড গরম লাগছে, এখন একটু বসবো পাখার তলায়, তারপরে একটু জামা প্যান্ট ছেড়ে তারপর তোমাদের সামনে আসছি। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আজকে রান্না বান্না কিছুই হয়নি। তো বাজারেই অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো আমি ফ্রেশ হয়ে তারপরে আসছি। তো বন্ধুরা দেখো, এই হলো আজকে আমার বাজার। এখানে কাঁচা লঙ্কা, নোটে শাক, টমেটো, গাজর, পটল, ভেন্ডি, ঝিঙে, এই যে চাল কুমড়ো, শসা, আলু, পেঁয়াজ, আদা রসুন, আর এখানে আছে মাছ। এই দেখো এখানে কী মাছ আছে, দাঁড়াও খুলে খুলে দেখাই। এই দেখো এখানে পাকা কাতলা এনেছি 6 পিস। আর এই যে পাকা কাতলা, একদম বড় পাকা কাতলা 6 পিস নিয়ে এসেছি। এই যে, আর এখানে আছে জ্যান্ত মাছ, জ্যান্ত রুই মাছ। পিসগুলো অনেক মোটা মোটা করে দিয়েছে। তো যাই হোক, এই মাছ এনেছি আজকে। আর এখানে চিকেন এনেছি 3 কেজি মতো। আমরাও খাবো, বুঝতেও খাবে। তো এই হলো আজকে আমার বাজার। তো চলো এবার চা খাবো। সকাল থেকে উঠে 1 কাপ চাও খাইনি।
তো এখন চা খাবো, চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। বাজার থেকে আম আনতে ভুলে গেছি, মানে আম প্যাকিং করেছে, তাড়াহুড়োর চোটে ব্যাগে উঠতেই ভুলে গেছি। তাই ছেলেকে বললাম একটু স্কুটি নিয়ে চল আমার সাথে, চা খেয়ে আমটা নিয়ে আসি। 100 টাকা না, 100 টাকা না, 70 টাকার আম নিয়েছি। ফেলে রাখা যায় বলো? আবার যেতে হবে বাজারে। তো চলো চাটা খেয়ে নিই। আবার গেলাম বাজারে, বাজারে গিয়ে এই দেখো আম নিয়ে এসেছি। এই দেখো, এই তো এখানে 2 কেজি আম আছে। আমের জন্য আমালা বলছে বৌদি আপনি কালকে আসলেও পেতেন, এত হুটোপাটা করে আসার দরকার ছিল না। আমি বললাম না, আগের বারে ওরকম ভুল করেছিলাম একজনের কাছে, তো তারপরের দিন এসে আর জিনিস পাইনি, সেই জন্য তড়িঘড়ি চলে এলাম। কীরকম খাটুনি বলো, এখনও কিচ্ছু রান্না হয়নি, ব্রুজোর খাওয়া হয়নি, আগে ব্রুজোকে খাওয়াবো তারপরে রান্না বান্না শুরু করবো। চলো তাহলে কাজ শুরু করি। 10:30 বাজে। আজকে আমার বিধ্বস্ত অবস্থা, অলরেডি 11:15 বাজতে যায় ঘড়িতে, 11:15 বাজতে যায়, আমার কিচ্ছু হয়নি। কেন জানো, এসে যখন আসলাম তখনই 11:15 বাজে। এসে ব্রুজোকে খেতে দিয়েছি, খেতে দিয়ে গায়ে দেখছি কী সব বড় বড় কীরকম যেন জিনিস হয়েছে ওর। আমি ভালো করে দেখি পোকা বড় বড়, কত পোকা গো! সে ফেললাম, মারলাম, সেগুলোকে বের করে আমি জানি না আরও আছে কি না, ওই করে আমার 11:15 বাজলো। তারপরে ওকে খাওয়ালাম, তারপরে এই দেখো রান্না বান্না কিচ্ছু হয়নি, সব পড়ে রয়েছে, সব কাজ পড়ে রয়েছে। এই দেখো ফ্রিজে কিচ্ছু তোলা হয়নি। এই যে মাছ বের করেছি, মাছের ঝোল করব, রান্না এখন সবে চাপালাম। এই যে কালকে ডাল ছিল, ডালটাকে শুকনো করতে দিয়েছি, ডাল শুকনো, আর এখানে এই যে কটা কাঁকরোল ভাজতে বসিয়েছি। এই আজকে রান্না বান্না করবো, আজকে আর ইচ্ছে করছে না। ইস কি অবস্থা, বুঝোর যে কি কষ্ট হয়েছে, বসে বসে রক্ত খাচ্ছে জানো পোকাগুলো। কোনো দিন ওর গায়ে পোকা হয়নি, কোনো দিন না। এই সেন্টারে রেখে ওর গায়ে পোকা হলো। ওই সেন্টারে কুকুরগুলোর সাথে ছিল, ওখানে বাগানে ঘুরেছে, বাগানে ওইখান থেকেই ওর গায়ে পোকা এসেছে। এরকম পোকা ওর গায়ে কোনো দিন ছিল না, ওকে আমি বাইরেই বের করি না ওই জন্য। ইস কি অবস্থা, আমার এখন চিন্তায় ঘুম হচ্ছে না, না জানি আরও কত আছে, কি করলে ছাড়বে বুঝতে পারছি না। দেখি পাশে একটা পেট শপ আছে, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করি কোন শ্যাম্পু মাখালে ওগুলো যাবে। আমার খুব চিন্তা লাগে ব্রুজোকে নিয়ে, জানো তো, ব্রুজোর কিছু হলে আমার মাথা খারাপ হয়ে যায়। আসলে বাচ্চার মতন করে মানুষ করেছে তো সেই ছোট্টবেলার থেকে, ওর কষ্টটা যেন সহ্য হয় না। আমি ভাবছি র্যাশ হয়েছে গায়ে, র্যাশের ওষুধ দিচ্ছি, অ্যান্টিবায়োটিক চলছে, যে পোকা হয়েছে সে তো বুঝতে পারিনি। কি অবস্থা, এখন আমার যেন কেমন লাগছে, আমি খেতে পারবো কিনা সন্দেহ, কারণ আমি নিজে ওগুলোকে বের করে সোনা দিয়ে বের করে জুতো দিয়ে মেরে পরিষ্কার করলাম জায়গাটা। জানি না আরও কত কী হবে। যাই হোক, এই রান্না বসিয়েছি, চলতে থাক রান্না, দেখি কত কী করতে পারি। মাছের ঝোল ছাড়া আর কিছুই করতে পারবো না। চলো রান্নাটা সারি। এই যে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, করলা ভেজে তুলে নিয়েছি, করলা না, কাঁকরোল ভেজে তুলে এই মাছ ভাজাটা চাপিয়েছি। আর ওদিকে ডালটা শুকনো এখনও হয়নি, চলছে। বন্ধুরা আজকে একদম মানে ঝটাপট রান্না, মানে শর্টে একদম শর্টে যেভাবে হয় সেভাবেই। 5 ফোড়ন দিয়ে মাছ ভেজে তুলে, এই যে মাছ ভেজে তুলে নিয়েছি, তুলে এই যে 5 ফোড়ন দিয়ে আলু দিয়েছি। এইবার দিয়ে দেবো, আলুটা একটু ভাজা হোক, তারপর ঝিঙে আর পেঁয়াজটা দিয়ে দেবো। আজকে কষিয়ে মশিয়ে কিছু না, আজকে কোনো রকম রান্না। এই যে ডাল শুকনো হয়ে গেছে, এদিকে কমপ্লিট, এটা হতে থাক, এটা হয়ে গেছে। এবারে ঝিঙেটা দিয়ে দেবো। এই যে ঝিঙে আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি, এটা কষিয়ে তারপরে মশলা দেবো। ঝিঙে আর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এবার আস্তে আস্তে এই যে ধনে গুঁড়ো, আজকে তাড়াতাড়ি রান্না করব, কাজ একটাও এগোয়নি। হলুদ, জিরে, লঙ্কা দেবো একটু,
নুন দেব, মানে যা আজকে যেরকম পারবো রান্না করব। তো এগুলো কষিয়ে নিই, জল দিয়ে নিই। ক্যামেরাটার আবার এই যে মশলা কষানো কমপ্লিট। আজকে যত তাড়াতাড়ি হয়, বাদ বাকি কাজ সমস্ত পড়ে রয়েছে। এবার জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, একবেলার তো। জ্যান্ত রুই মাছের ঝোল ফুটলে পরে একসঙ্গে মুড়ো মাছ সব দিয়ে দেবো। দেখো এখনো ব্রুজোর মাংস করা বাকি রয়েছে, কি যে করব। এখানটা দেখো কত অপরিষ্কার, সব পরিষ্কার করতে হবে, কত কাজ। এই দেখো বন্ধুরা, মাছের ঝোল চাপিয়ে সব পরিষ্কার করে নিলাম জায়গাটা, যা যা ছিল সব আলু পেঁয়াজ সব জায়গা মতো রেখে সব পরিষ্কার করে, এই যে ব্রুজোর আলু গাজর আর মাংস ধুয়ে রেখেছি, এটা চাপাবো। দেখি মাছের ঝোলটা ফুটছে, কতদূর কি হলো, আলু ঠালু গললো কিনা দেখি। হ্যাঁ, এতটা ঝোল লাগবে না রে। হ্যাঁ, আলু গলে গেছে, তার একটু ঝোলটা কমলে নামিয়ে দেবো। এই দেখো, এই আমগুলো ফেলে এসেছিলাম বাজারে, বললো তো খুব মিষ্টি, গাছ পাকা আম, এগুলো বাইরেই রাখতে হবে, কিছু করার নেই। এখনও শক্ত আছে আমগুলো, বাইরে থাক, গরমে পেকে যাবে। তো আমগুলো সাইজ করি, 2 কেজি এনেছি, বেশি আনিনি। কি আম বললো তো, হিমসাগর, এখন জানি না, আমি চিনিও না অত আম ঠাম। হ্যাঁ, আম্রপালিটা চিনি, কিন্তু এগুলো কী আম বলতে পারবো না। তো এনেছি, থাক এখানে, গরমে পেকে যাবে। আর এদিকে দেখো আমার টেবিলের অবস্থা, মানে চারিদিক আজকে যে কি নাজেহাল অবস্থা আমার। চলো এটা পরিষ্কার করে নিই। আজকে সব দিক থেকে যেন দেরি হয়ে যাচ্ছে, কেন কে জানে। বাজারে আমটা ফেলে এলাম, সেখানে যেতে হলো আবার ডবল করে। তারপরে এসে দেখছি ব্রুজোর টিক্স হয়েছে, কোনো দিন এর আগে ছিল না জানো। আমি ওকে বাইরেই বের করি না এই টিক্সের ভয়ে। তো এই সেন্টারে ছিল, আন্দামান গিয়েছিলাম, তারপর কলকাতা গিয়েছিলাম, দমদমে, ওই সেন্টার থেকে এসেছে। না দেখো, টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। তো এই তো মাছের ঝোল নামিয়ে নিয়েছি, মাছের ঝোল কমপ্লিট। আর এখানে আছে এই যে কাঁকরোল ভাজা, আর এই যে ডাল শুকনো, তো তোমরা দেখেছই, চিপস আছে। এই দিয়ে আজকে খাওয়া হবে, যা হবে। এই ভাতটা আছে অল্প একটু, আমি খেয়ে নেবো। তো চলো বাদ বাকি কাজগুলো, এই ব্রুজের মাংসটা এবার বসিয়ে দিই। এই যে দেখো গ্যাস মুছে নিয়েছি, হ্যাঁ, আর এগুলো সমস্ত পরিষ্কার করে নিলাম। 2 কাপ চা বসিয়েছি, আর ভালো লাগছে না কিছু, একটু খেতেই হবে, না হলে আর কাজ করা যাবে না। এদিকে দেখো কড়াইটা পড়ে রয়েছে, এটা মাজবো, এইটুকুই বাকি আছে। ঘর ঝাড়ু পোছা এখনও হয়নি। আর এই যে রান্না বান্নাগুলো একটু চাপা দিই, এরকম চাপা দেওয়া থাক। তো এই তো পরিষ্কার টরিষ্কার করে নিলাম রান্নাঘর সমস্ত কিছু। এবারে কড়াইটা মেজে ঘর দালান ঝাড়ু পোছা করতে যাব। সোফার অবস্থা দেখো, আর ভালো লাগছে না। এদিকে এই দেখো কি অবস্থা, ওই ঘরটা ঝেড়েছিলাম সকালবেলা, তাই ঝাড়ু হয়েছে, মানে পরিষ্কার হয়েছে। এখনও এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। এই যে সব জামা কাপড় এখানে স্তূপ করা রয়েছে, এগুলো সব বিকালবেলায় করব, এখন আর পারছি না। অলরেডি 12:30 বাজে, আর ভালো লাগছে বলো? সেই সকালবেলা থেকে উঠে কাজকর্ম করা, তারপরে যদি এত দেরি হয়ে যায়, মানে একটা বিচ্ছিরি টেনশন, ভাল লাগছে না। কোত্থেকে এই উৎপাত হলো এখন বলো তো আমাকে। এখন সে ফোন করতে হবে, ফোন করে জানতে হবে যে টিক্সের কী ওষুধ আছে, সেই ওষুধ আনতে হবে। আবার 2বার করে বাজারে যাওয়া হয়েছে, এত বেলা হয়ে গেছে না, কিছু আর ভালো লাগছে না। এখন 1 কাপ চা খাবো,
খেয়ে তারপর সমস্ত কাজগুলো করবো। ওই ঘরের বিছানাটাও ঝাড়া হয়নি, ওই ঘরের বিছানা ঝেড়ে তারপর ঝাড়ু পোছা করে স্নান করব। জানি না আজকে কটার সময় খাওয়া জুটবে। কালকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, আজকে দেখো কত দেরি হয়ে গেল। প্রত্যেক দিন মানুষের এক যায় না। চলো চাটা ছাকি। রুজের চিকেন বসিয়ে দিয়েছি এখানে, আর এই যে 2 কাপ চা করে নিয়েছি। চলো খাই গিয়ে। চা খেয়ে চলে এলাম ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেব ঘরটা। কীরকম অবস্থা বোঝো, আজকে একটু বসার সময় পেলাম না। ঠাকুরের ঘরটা আগে ঝাড়ু দিই, তারপরে ওই ঘরটায় যাব। আজকে মানে নাকানি চোবানি অবস্থা। একসঙ্গে অনেকগুলো কাজ করতে আমি ভয় পাই না, জানো তো। কাজ করতে আমার ভয় লাগে না, তুমি যত কাজ দেবে আমি করে দেবো। কিন্তু একসঙ্গে যদি অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ পড়ে যায়, তখন আমার খুব অসুবিধা হয়, মানে মাথা কাজ করে না তখন। আর মেঘলা করে রয়েছে, রোদ উঠছে না ঠিক কথাই, কিন্তু গরমের চোটে অস্থির কাণ্ড, ভ্যাপসা গরম হচ্ছে একটা। আর দৌড়ে দৌড়ে কাজ করতে গিয়ে আরও বেশি গরমটা লাগছে, বাপরে বাপ। চলো দেখো, ঝাড়ু দিয়ে এবার পোছা। এই যে ঝাড়ু দেওয়া কমপ্লিট, মুছতে চলে এলাম। ওদিকে বুঝোর সিটি পড়ে গেছে, আর বুঝোর লাফালাফিও শুরু হয়ে গেছে। 4টে সিটি পড়ুক, তারপর যাচ্ছি ঘরটা মুছে নিয়ে। তিনটে হলো, দাঁড়া, একদম লাফালাফি না, আমি বললে আর কে শুনবে। দাঁড়া দাঁড়া, যাচ্ছি 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 যাচ্ছি, দাঁড়া। দেখো কেমন লাফালাফি শুরু করেছে, দেখেছো? দেখো, দাঁড়া, চল চল, দাঁড়া 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 দাঁড়া, বন্ধ করি গ্যাসটা। আর নেই, যা, আর নেই, আর নেই, ওখান থেকে সরে যা। ওকে দেখলে এখন আমার ভয় লাগছে, যতক্ষণ না ও সুস্থ হবে ততক্ষণ আমার ওকে দেখলে ভয় লাগবে। তো চলো ঘর ঝাড়ু পোছাটা করে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখো কটা বাজে ঘড়িতে, 1:30, মানে 1:20 আর কি। তো আমি এই স্নান করে এলাম, হ্যাঁ স্নান করে পুজো দিয়ে নিয়েছি। স্নান টান সেরে পুজো দিয়ে তাড়াতাড়ি করে ভাত বসালাম, কারণ খেতে তো হবে। অনেকটা বেলা গেছে, সারাদিন কিচ্ছু খাইনি গো, 2 কাপ চা ছাড়া কিচ্ছু খাইনি। এ দেখো প্রেশার কুকারে ভাত বসিয়েছি, হলে পরে তারপরে খাওয়া হবে। আর এদিকটা ওই যে টাওয়েলগুলো ছিল, যেগুলো ডাস্টারগুলো, সেগুলো একটু ফুটাতে দিয়েছি সার্ফের জলে। তো বন্ধুরা, এত দূর দেখা পর্যন্ত যদি কোথাও ভালো লাগে দেখতে দেখতে, তাহলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে আর দেরি করব না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, আবার আসবো অন্য একটা ভিডিওতে, দেখা হবে সবার সাথে। আজকে বিদায়, টাটা।